শক্তিশালী মানুষ বা সফল মানুষ হওয়ার জন্য শুধুমাত্র নিজের স্ট্রেংথ জানলেই হয় না, উইকনেসও জানতে হয়। আমাদের কাছে কিছু কিছু প্রোফাইল আসে যাদেরকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না বা সার্ভিস দিতে পারি না। এর একটা বড় কারণ, আপনার প্রোফাইল যদি 60% হয়, সেটা আমরা অথবা যে কোনো বড় প্রতিষ্ঠান চাইলে হয়তো 80% বা 90% স্ট্রং করতে পারে। কিন্তু আপনার প্রোফাইল যদি 10% হয়, সেটা নিয়ে কাজ করাই কঠিন। এর একটা উদাহরণ হিসাবে আমি বলতে পারি যে আমাদের কাছে কিছুদিন আগে একটা ছেলে আসে, তার এসওপি লাগবে এবং সাপোর্ট লাগবে। ওর হলো এইচএসসির পরে 5 বছরের গ্যাপ এবং সে ব্যাচেলরে যেতে চায়। এখন আমাদের প্রতিষ্ঠান যেহেতু গ্লোবাল মার্কেটে মূলত রিসার্চ অ্যান্ড অ্যাডভান্স এডুকেশন সাপোর্ট সিস্টেম নিয়ে কাজ করে, আমরা সেটা সাপোর্ট দিতে পারবো না অথবা দিব না। চিন্তা করেন যে এইচএসসির পরে যদি একটা ছেলের 5 বছরের গ্যাপ থাকে, সে 5 বছর কি করেছে? 5 বছর পরে কেন মনে হয়েছে সে হায়ার স্টাডিজের জন্য বাইরে যাবে? এবং প্রোফাইলে যদি অন্য কোনো সাপোর্টিভ ডকুমেন্ট না থাকে, সেটা কঠিন। এখন লীলা গ্রুপ যেহেতু গ্লোবাল মার্কেটে প্রিমিয়াম ব্র্যান্ড, এবং আমাদের যে এডুকেশন সেক্টরগুলো আছে লাইক লাইলাক এডুকেশন, এখানে সব কোর্স কিন্তু অ্যাডভান্স লেভেলের। এখানে একটা কোর্সে জয়েন করতে হলো এসওপি দিয়ে, তারপর হলো জয়েন করতে হয়। তো আমরা চাইলে এখানে কোনো কোর্সে জয়েন করাতে পারবো না। এমন যদি হতো যে এইচএসসির পরে একটা গ্যাপ নিয়ে বাংলাদেশে হয়তো কোনো একটা ব্যাচেলর প্রোগ্রাম কমপ্লিট করেছে, তাহলে আমরা সাপোর্ট দিতে পারতাম বা আমরা একটা কোর্সে জয়েন করতে পারতাম, রিসার্চ বা পাবলিকেশন সাপোর্ট দিতে পারতাম, বা আমাদের হাতে সব ধরনের অপশন তখন থাকতো। তো এই জায়গা থেকে আমাদের শেখার বিষয় হলো যে আপনি কোথায় যাবেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে। চিন্তা করেন, ধরেন এই ছেলেটাকে বা এমন যারা আছে তাদেরকে আমরা সাপোর্ট দিলাম, দেওয়ার পরে হয়তো ওয়ার্ল্ডের টপ একটা ইউনিভার্সিটিতে বা একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে গেল। যদি ওই জায়গায় গিয়ে কারিকুলামগুলো বুঝতে না পারে, পড়াশোনা বুঝতে না পারে, তাহলে এটা কিন্তু ওর নিজের জন্য ক্ষতি। কারণ সে ওই জায়গায় গিয়ে বুঝতে পারবে না, ওই জায়গায় গিয়ে জব করতে পারবে না। সো ওই প্রতিষ্ঠানে যেমন ক্ষতি হচ্ছে, একটা হলো এমন একটা স্টুডেন্টকে পাচ্ছে যে হয়তো তাদের কারিকুলামের সাথে ফিট না। আর ওই যে ছেলে বা মেয়েটা আছে, তার জন্য সমস্যা হলো সে ওই সিচুয়েশনের সাথে কপ আপ করতে পারবে না, গ্র্যাজুয়ালি সে ডিপ্রেশন হয়ে যাবে। এবং অনেক সুইসাইডাল কেসগুলোও কিন্তু আমরা গ্লোবাল মার্কেটে দেখি যে ওই সিচুয়েশনে গিয়ে জবও করতে পারছে না ঠিক মতো, পড়াশোনাও করতে পারছে না, একটা সময় নিজের লাইফ হেল হয়ে যায়। তো এটা গেল হলো ওই দুই পক্ষের বিষয়। আমাদের লীলাক থেকে যারা সাপোর্ট নিচ্ছে বা এখানে যারা জয়েন হয়, সেটা স্টুডেন্ট হোক, ক্লায়েন্ট হোক, এমপ্লয়ি হোক, সবাই কিন্তু আমাদের ফ্যামিলির মতো। তাই আমাদের আগে যাচাই বাছাই করতে হয় যে ওই ছেলে বা মেয়েটা কি আসলেই ওটার জন্য মিনিমাম লেভেল ফিট। যদি মিনিমাম লেভেল ফিট হয়, তখন আমরা তাদের সাপোর্ট দিতে পারি। সো আমরা কারো ক্ষতি করতে চাই না, আমাদের ক্ষতি করতে চাই না, যেই প্রতিষ্ঠানে যাচ্ছে সেই প্রতিষ্ঠানেরও ক্ষতি করতে চায় না, এবং যে স্টুডেন্ট তারও ক্ষতি করতে চায় না। এই জন্য আমরা সবসময় বলি যে আপনারা আগে আমাদের ডিটেলসগুলো দেখেন। কোনো জায়গায় যদি সমস্যা মনে হয়, আপনি বুঝতে পারছেন না, আমাদের সাথে কথা বলেন। আমরা আপনাদের হলো ফ্রি কনসালটেন্সি সাপোর্ট দিব, এবং সেটা আমরা দিয়ে থাকি। তো তারপরে আপনি হলো ডিসাইড করেন। এখন ধরেন আপনার প্রোফাইল 10% বা আপনি একেবারে বেসিক লেভেলে আছেন, তখন কি করবেন? আপনার উচিত আপনার ফাউন্ডেশনকে ডেভেলপমেন্ট করা। একটা মানুষ সব জায়গায় ভালো হয় না, সব সেক্টরে ভালো হয় না। আর যদি ভালো হতে হয়, তাহলে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগে। ধরেন আমার প্রথম আন্ডার গ্র্যাজুয়েট হলো সিএসি, তারপরে বিবিএ অ্যান্ড সাইকোলজি। এখন আমার এলএলবি রানিং আছে, দ্যাটস মিন হলো আমি এলএলবিতে এখনও তো কিন্তু এক্সপার্ট না। আমি হয়তো এলএলএম করতে যাব, সেটার জন্য আমার 3 বছর আগে প্ল্যান করতে হচ্ছে। কেউ যদি পিএইচডিতে যেতে চায়, তার রিসার্চ অ্যান্ড পাবলিকেশন দরকার আছে। কেউ যদি এসে বলে যে ভাই আমি পিএইচডিতে যেতে চাই, আমরা আগে ডিসাইড করব যে আপনি রিসার্চ
করার জন্য প্রপার আপনার ওই মেন্টালিটি আছে কিনা বা আপনার ওই ধরনের ক্যাপেবিলিটি আছে কিনা। যদি আমাদের মনে হয় যে আপনি রিসার্চ করতে পারবেন বা আপনি হয়তো আপনার ইন্টারেস্ট আছে, তখন আমরা বলবো আমাদের হয়তো রিসার্চ রাইটিং টেকনিক এই কোর্সটা দেখেন। যদি মনে হয় যে আপনার হাতে সময় নেয় বাট আপনি ক্যাপেবল, তখন আমরা বলবো যে হয়তো আমাদের কন্টেন্ট রাইটিং বা লাইলাইকের রিসার্চ রাইটিং সাপোর্ট আপনারা নিতে পারেন। এখন ধরেন আপনি রাইটিং সাপোর্ট নিয়েছেন, আমরা কিন্তু সেটা এনশিওর করব যে আপনি সেই ব্যাপারটা পড়েছেন, প্রতিটা নলেজ বুঝেছেন, তারপরে হয়তো সেটাতে আমরা পাবলিকেশন সাপোর্ট দিব। তো কাকে কিভাবে সাপোর্ট দেওয়া যায় সেটা আপনাকে যেমন বুঝতে হবে, আমাদেরও বুঝতে হবে। একই সাথে আপনার যদি মনে হয় যে না আমি এই সেক্টরে আরও অ্যাডভান্স নলেজ গ্যাদার করতে চাই, আমাদের কিন্তু সেই অপরচুনিটিসও আছে যে আপনি হলো অ্যাডভান্স কোর্স আমাদের লাইলাক এডুকেশনের স্পেশালাইজ যে 28 স্কুলিং সিস্টেম আছে সেখান থেকে আপনি শিখছেন। তো জীবন থেকে একটা অনেক বড় জিনিস বোঝার হলো আপনার উইকনেস আপনাকে জানতে হবে। আপনি যদি একজন সফল মানুষ হতে চান, আপনাকে আপনার উইকনেস জানতে হবে, স্ট্রেংথগুলো জানতে হবে। কিছু কিছু মানুষের জীবনকে আমরা অ্যানালাইসিস করে যে জিনিসটা বুঝি অথবা আমরা সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে যে জিনিসটা বুঝি, অনেক ক্ষেত্রেই মানুষের সফল হওয়ার বড় কারণ হলো তার উইকনেস বোঝা। স্ট্রেংথের কথাগুলো আমরা সবাই বলি, আমরা এসওপির মধ্যে বলি, আমরা সিভির মধ্যে রিপ্রেজেন্ট করি যে আমরা এই জিনিসে ভালো, কিন্তু আপনাকে জানতে হবে আপনি কোন জিনিস পারেন না, আপনাকে দিয়ে কোন জিনিস হবে না। যেমন আমি জানি আমি হয়তো অনেক সেক্টরে এক্সপার্ট, হয়তো আমাদের 19টা কোম্পানি আছে, বাট আমি 19টা সেক্টরে কিন্তু প্রপারলি জানি না। আমি কিছু সেক্টর প্রপারলি হ্যান্ডেল করি, কিছু সেক্টর হয়তো অন্য মানুষ বা যারা এক্সপার্ট আছে তাদের দিয়ে হ্যান্ডেল করাই। তো এটা আপনাকে বুঝতে হবে যে আপনি কোন সেক্টরে এক্সপার্ট, যেই সেক্টরে এক্সপার্ট ওটা নিয়ে সামনে আগাবেন। আর যদি মনে হয় যে একটা সেক্টরে আপনার ডেভেলপমেন্ট করার প্রয়োজন আছে, আপনি চান, তাহলে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সামনে আগান। আপনার উইক জোনকে আস্তে আস্তে স্ট্রেংথ জোনে ডেভেলপমেন্ট করেন, আর যেটা স্ট্রেংথ আছে সেটাকে আরও স্ট্রং করার চেষ্টা করেন। উইকনেস অ্যান্ড স্ট্রেংথ দুইটা মিলেই আপনি, আর দুইটাকে মাথায় রেখে সঠিক পরিকল্পনা নিয়ে যখন সামনে আগাবেন, জীবনের প্রতিটা সেক্টরে আপনি সফল হবেন। আমি প্রায় একটা কথা বলি, কিছু মানুষ দেখে শিখে আর কিছু মানুষ থেকে শিখে। হয়তো অধিকাংশ মানুষই থেকে শিখে, এটার নাম দিয়েছে অভিজ্ঞতা। কিন্তু যখন আপনি ঠেকে যাবেন, আপনার ওই জায়গা থেকে উঠে আসাটা অনেক কঠিন। সেই জন্য আমরা দেখে শেখার পদ্ধতিকে পছন্দ করি। আর দেখে শেখার জন্য আপনার সবচেয়ে বেস্ট ওয়ে হলো পড়াশোনা করা, স্টাডি করা, রিসার্চ করা। নিজ জীবনে সিরিয়াস হন, প্রতিটা ক্ষেত্রে আপনার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস বোঝার চেষ্টা করুন, তাহলে জীবনে ভালো থাকবেন।